ইউরোতে স্পেনের হয়ে অসাধারণ ফুটবল খেলছে নিকো উইলিয়ামস। দলের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই উইঙ্গার। ইউরোর নজরকাড়া পারফরমেন্সের পর ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এই তরুণ। অ্যাথলেটিকো বিলবাওয়ের এই ফুটবলারকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেও। ইউরো চলাকালেই উইলিয়ামসকে ঘিরে বার্সেলোনার বিশেষ আগ্রহের কথা শোনা গিয়েছিল। স্পেনের মতো বার্সাতেও দুই উইংয়ে লামিন ইয়ামাল ও উইলিয়ামসকে খেলানোর স্বপ্ন দেখছিল কাতালান ক্লাবটি। কিন্তু উইলিয়ামসকে পাওয়াটা যে সহজ হবে না সে ইঙ্গিত তখনই পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছিল বার্সার পাশাপাশি আরও একাধিক ক্লাব 22 বছর বয়সী এই তরুণ ফুটবলারকে দলে ফেরানোর জন্য লড়াইয়ে নামবে। এবার জানা গেছে বার্সার পাশাপাশি পিএসজিও নিকো উইলিয়ামসকে পাওয়ার জন্য মাঠে নেমেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম কাতালোনিয়া রেডিও জানিয়েছে, গ্রীষ্মের দলবদলে উইলিয়ামসকে দলে টানতে মরিয়া হয়েই মাঠে নেমেছে পিএসজি। পিএসজির কোচ লুইস এনরিকে নিজেও একজন স্প্যানিশ। সেটিকেও উইলিয়ামসের প্রতি পিএসজির আগ্রহের কারণ হিসেবে দেখছেন অনেকে। শুধু এটুকুই নয়, উইলিয়ামসকে কিনতে নাকি রীতিমতো টাকার বস্তা নিয়েও নামতে যাচ্ছে পিএসজির ক্লাবটি। এমনকি তারা নাকি উইলিয়ামসের জন্য প্রয়োজনে বার্সার চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতেও রাজি। তবে এখন পর্যন্ত নিজের দলবদল নিয়ে কোনো কথা বলেননি উইলিয়ামস। ইউরো জেতার পর আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের তরুণ ফুটবলার। হয়তো ছুটি শেষেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই উইঙ্গার। অন্যদিকে এই দলবদলে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মূলত উইলিয়ামসকে এমবাপ্পের বিকল্প হিসেবেই এখন ভাবছে পিএসজি। উইলিয়ামসকে দিয়ে একই সঙ্গে গোল করানোর পাশাপাশি খেলা তৈরির কাজটাও করতে চান তারা। অন্যদিকে বার্সাও এই উইলিয়ামসকে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এক্ষেত্রে তারা হয়তো উইলিয়ামসকে বন্ধু লামিনে ইয়ামালের সহায়তায়ও নেয়ার চেষ্টা করবে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।